এসআইআর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কার নাম আছে, কার নাম নেই, নাম না থাকলে কি করতে হবে, সেই সমস্ত নানান বিষয় নিয়ে নানান প্রশ্ন সামনে আসছে। দানা বাঁধছে বিভিন্ন রকমের জল্পনা। এরই মাঝে এবার উঠে এসেছে আরো এক নতুন অভিযোগ। গরমিলের অভিযোগ উঠল নির্বাচন কমিশনের প্রকাশ করা ভোটার তালিকায় 2002 সালে ভোট দিলেও দুই ভাইয়ের নাম নেই বলেই অভিযোগ। 1995 সালে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন ওই দুই ভাই। সেই সময় তালিকায় নাম থাকলেও 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, এটাই অভিযোগ। ফলে তৈরি হয়েছে বিভ্রান্তি। এর জেরে নাম বাদ যাওয়ার আতঙ্ক গ্রাস করেছে আরামবাগের মাধবপুর পঞ্চায়েত এলাকার দুটি পরিবারকে। জানা গিয়েছে 2002 সালে নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী আরামবাগের মাধবপুর জুনিয়র বেসিক স্কুলের বুথ নম্বর 103A তার মোট ভোটার সংখ্যা ছিল 1088। এক সময় দেখা যাচ্ছে যে সেই সময় দুই ভাই তারা কিন্তু ভোট দিয়েছিলেন, অথচ কমিশন যে তালিকা প্রকাশ করেছেন সেখানে তাদের কোনো রকম কোনো নাম নেই। কিন্তু 1995 এবং 96 এর তালিকায় তাদের নাম ছিল। তারপর 2025 সাল পর্যন্ত ভোটার তালিকাতে তাদের নাম রয়েছে, কিন্তু 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম না থাকায় তারা আতঙ্কে রয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে সংশয় রয়েছে তাদের মধ্যে। সেক্ষেত্রে এখন কি করবেন ভেবে উঠতে পারছেন না তারা। সরফরাজ উদ্দিন খান কি বলছেন শোনাবো। ঘটনাটা ঘটেছে বলতে, এখন যে এসআইআরে যে এটা চলছে, পদ্ধতি চলছে, তো সেই কারণে আমরা যখন এটা পেপার খুঁজতে শুরু করলাম, তো দেখলাম আমার কাছে তো 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট, আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি, আমার তাতে নামও আছে, এবং আমার দাদা সিরাজউদ্দিন খান, আমি সফররাজউদ্দিন খান, তো দুজনেরই নাম রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 2002-এ যখন ভোটার লিস্টটা বার করলাম, তখন দেখছি কী কারণে দেখছি এখন নামটা নেই। তার পর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটা নাম নেই। হ্যাঁ, 96-এ যে ভারত সরকার যে আমাকে যে পাসপোর্টটা দিয়েছে, আমার ভোটার লিস্টটা দেখেই আমাকে পাসপোর্টটা তৈরি করেছি, আমার সরকার তৈরি করে দিয়েছে। তারপরে আমি ওইখান থেকেই তো পাসপোর্টটা ভারত সরকারের কাছ থেকেই পেয়েছি। বিষয়টা হচ্ছে এখন কেন 2002-এ নামটা নেই, সেইটা তো আমি কিছু বুঝতে পারছি না। এরপরে 2025-এও নাম রয়েছে, নাম নেই। আমার নাম সরফরাজউদ্দিন খান নেই, আর আমার দাদা সিরাজউদ্দিন খানের নামও নেই। হ্যাঁ, সবার নাম আছে, বাবার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে, দাদার আছে, এবং বোনেদেরও রয়েছে। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমাদের 2টো ভাইয়ের নেই। আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি, কি হবে না হবে। এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে, তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে। এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল। আপনাদেরকে শোনাবো তৃণমূলের তরফে সাংসদ মিতালি বাগ কি বলছেন। দেখুন, আমি প্রথমে সরফরাজ এবং সিরাজ ভাইকে বলবো, কোনোরকমভাবে আপনারা আতঙ্কিত হবেন এবং ভয় পাবেন না। তার কারণ আমরা প্রত্যেকেই জানি আজকে এসআইআর নাম করে এনআরসির পথে ডিটেনশন ক্যাম্প অনেক কিছুই করার চেষ্টা করছে, এবং মানুষকে ভয় ভীতি ধমকানো চমকে ভয় ভীতিতে রাখার একটা যে প্রচেষ্টা, সেটা আমরা পরিষ্কার এবং আমাদের কাছে স্বচ্ছভাবেই উঠে আসছে বিষয়টা। তবুও আমি সিরাজ ভাই এবং সরফরাজকে বলবো, একদমই ভয় পাবেন না। তার কারণ আমি ভোটার লিস্টটা নিজে চেক করেছি যে 95-এ আপনাদের নাম ছিল, 2002-এ আপনাদের নাম নেই, কিন্তু আপনাদের 24-এ আপনারা ভোট দিয়েছেন। আবার যে 25-এ যে লিস্টটা পাবলিশ হয়েছে সেটাতে কিন্তু আপনাদের নাম আছে। সর্বোপরি আপনাদেরকে একটা কথা আমি বলতে পারি, আপনার বাবার নাম কিন্তু ভোটার লিস্টের নাম হয়েছে। যদিও তৃণমূলই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে পাল্টা দাবি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের। কি বলছেন মধুসূদন বাগ, শোনাবো আপনাদের। দুশ্চিন্তা স্বাভাবিক, কারণ তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তারা পরিকল্পিতভাবে এই প্যানিকটা মানুষের মধ্যে ছড়াচ্ছে যে তোমার নাম বাদ যাবে, তোমার নাম বাদ যাবে। কিন্তু এই যে যাদের কথা বললেন, এদের পিতা মাতার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। অতএব এদের বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই, কোনো ভয় পাবার কথা নেই, কোনো ভীতির কাছে মাথা নত করার প্রয়োজন নেই। সম্পূর্ণভাবে এরা এদেশীয় মানুষ, এরা
যে ভোটার তালিকার সংশোধন হচ্ছে নিবন্ধীকরণ, এখানে ওরা থাকবেন, এই ভোটার তালিকায় নাম থাকবেন। যেহেতু 2002 সালের এসআইআরে ওর বাবার ওর মার নাম রয়েছে, এদের কোনো ভয় নেই। একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদের কোনো ভয় নেই। অযথা যারা আতঙ্ক ছড়ান তাদের এই আতঙ্কে এরা আতঙ্কিত হচ্ছেন বটে, কিন্তু আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। শাসক দলের পক্ষ থেকে আন্দোলনের ডাক দেবে, সিএর বিরোধিতা করতে হবে, এনআরসির বিরোধিতা করতে হবে। সিআইএও হয়েছে, এনআরসিও হয়েছে, যা কিছু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যেহেতু কেন্দ্রীয় সরকার রয়েছে, নির্বাচন কমিশন কোনো কিছু কাজ করতে গেলেই এরা রে রে করে তেড়ে ওঠে। এরা মানে না ঘটকা না ঘাটকা না বন্ধ করতে পেরেছে, না মাঝপথে থামিয়ে দিতে পেরেছে, কিন্তু ওই হই 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 হইটা করতে পারে। পরিবারের সদস্য মুজিবুর রহমান কি বলছেন শোনাবো। বুয়েতে যে আমাদের যে ভোটার লিস্ট ছিল আমাদের কাছে, আমরা যখন পাসপোর্ট করাই তখন পাসপোর্ট করাবার জন্য ভোটার লিস্ট তখন পাসপোর্ট অফিসে নিয়ে যেয়ে দেখাতে হতো। তখন জেরক্স করে আমাদেরকে তখন আমরা পাসপোর্ট পাশে যে আপনার ভোটার লিস্ট তখন জেরক্স করে নিয়ে যেয়ে পাসপোর্ট অফিসে দেখিয়ে দিই। সেই লিস্ট অনুযায়ী আমাদের কাছে লিস্ট থেকে যায়। তো 95-96 লিস্ট ছিল, তখন সেই দাদাদের নাম ছিল। হ্যাঁ, তো এখন যে 2002-এর যে ইলেকশন কমিশনার যে আপনার জারি করেছে, 2002-এর যে ভোটার লিস্ট জারি করেছে, সেই জায়গাতে দুটো দাদার নাম দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে 2025-এর তো যে রয়েছে, সেই 25-এতে রয়েছে, 24-এও ভোট দিয়েছে, তার আগেও ভোট দিয়েছে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুটো দাদার নাম ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে। তো এই নিয়ে তো বিভ্রান্ত, তো মানে চিন্তায় রয়েছে দাদারা। তো কোথা গেল, হঠাৎ করে নাম কোথা গায়েব হয়ে গেল। তো এই জিনিস নিয়ে তো মানে যে আমলোক তো বিভ্রান্ত তো এই ধরনের তো হচ্ছেই। তো এই যে এইটা হচ্ছে আপনার হচ্ছে যে ইলেকশন কমিশনার বা যে যারা কাজ করছে, এই জিনিসগুলো হচ্ছে খুব দ্রুত গতিতে নজরদারি অবশ্যই করা দরকার। তো এই যা না হলে আম পাবলিক ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জন্য যে আমরাও চাই যে এসআর হোক, যে সুস্থভাবে হোক, যে মানে সঠিক যে নাম আছে সেই নাম তালিকা সঠিকভাবে বেরিয়ে আসুক, আমরাও সেটা চাই। 90 সাল থেকে ভোট ওনারা দিয়ে এসছেন, তার ভোট 95-96 ভোটার লিস্ট আমাদের কাছে রয়েছে। 2002-এও ভোট দিয়েছে, আবার এই ধারে 2024-এর যে ভোট হয়েছে সেখানেও ভোট দিয়েছে। হ্যাঁ, তো আপনার 25-এর যে এখন লিস্ট আছে তার সেই লিস্টে ওনাদের নাম রয়েছে। তো হঠাৎ করে 2002-এর লিস্টে দুজনের নাম নেই। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।